হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়ালস বিডি। তো আগে পরে আপনাদের বলেছিলাম আমি আমার এক ইউটিউব চ্যানেলে দেখাবো কীভাবে আমরা রিচার্জ কিংবা বিকাশে টাকা নিতে পারি বিভিন্ন কারেন্সি থেকে। ওকে, তো আজ চলুন শুরু করে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আমরা সাধারণত অনলাইন যারা আর্নিং করে থাকি আমাদের বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসে যখন ডলারগুলো থাকে সেটা আমাদের বিকাশ কিংবা রিচার্জ করতে পারে। অ্যাট ফার্স্ট অনেকেই জানি না এই মেথডগুলো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয় কি, অনেকের কাছে আমাদের ধর্ণা দিতে হয় কিংবা বিভিন্ন বাইরের কাছে যেতে হয়। অনলাইনে অনেক পেজ আছে, অনেক অ্যাকাউন্ট আছে ডলার বাই সেল করার জন্য। তো ওদের কাছে আমাদের সেই প্রথম ট্রানজ্যাকশনগুলো করতে হয়। তো আনফর্চুনেটলি অনেকেই এসে আমাদেরকে প্রতারিত করে থাকে। অনেকের কাছে যখন আমরা ডলার ট্রানজ্যাকশন করে থাকি অনেক হ্যারাসমেন্ট হয়ে থাকে, যে অনেকের কাছে আমরা ডলারগুলো ট্রান্সফার করি বাট সে আমাকে বিকাশে কিংবা টাকা রিচার্জ দেয় না। সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি। তো আমরা মেথডটা জানি না কীভাবে আমরা চাইলে ইনস্ট্যান্টলি কারোর কাছে ধর্ণা না দিয়ে আমরা আমাদের বিকাশ কিংবা রিচার্জের টাকা ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, সাধারণত আমরা আমাদের বিভিন্ন টিউটোরিয়ালে তো দিয়ে থাকি ইনস্ট্যান্টলি আর্ন করুন, ইনস্ট্যান্টলি বিকাশে টাকা নিন, হ্যাঁ এটা সেটা। তো আসলে সেই মেথডটা হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা সেই বিভিন্ন বিকাশ কিংবা রিচার্জের টাকা নিতে পারি। তো বক না করে চলুন শুরু করে দিচ্ছি আপনারা কিভাবে বিকাশ কিংবা রিচার্জের টাকা নিতে পারবেন বিভিন্ন কারেন্সি থেকে। আর সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, এরকম এটা না, তার আরও ওয়েবসাইট আছে, বাট আজকে আমি এটার সাথে পরিচয় করে দিচ্ছি, তারপর আমি আরেকটা দেখাবো। আর এটা হচ্ছে একটু রেটটা একটু বেশিই কাটে, বাট 100% ট্রাস্টেড আপনারা দেখতে পারেন। অনেকের কাছে তো ধর্ণা দিয়ে থাকেন, দেখা গেছে যে অনেকে আমরা প্রতারিত হয়ে থাকি। তো আপনারা চাইলে এটা হচ্ছে 100% ট্রাস্টেড সাইট, তারপর আপনারা নিজ দায়িত্বে করবেন, বাট তারপর আপনারা দেখে তারপর আপনারা বুঝে আপনাদের নিজ দায়িত্বে করে ফেলবেন। ওকে, এটা হচ্ছে আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে রিচার্জ বিডি লিখে সার্চ দিবেন, রিচার্জ বিডি অনলাইন। ওকে, এই যে ধরুন রিচার্জ বিডি অনলাইন লিখে সার্চ দিলাম। এখন এখানে দুইটা অপশন, আমার প্রোফাইল আর হচ্ছে লগ আউট। আমার লগ ইন করা আছে, তো সে তো আমাকে লগ আউট করতেছে। আপনাদের দেখাচ্ছি কীরকম লগ আউট আসবে। এই যে দেখুন, আপনি যখন এরকম ডু মারবেন আপনার নিউ মেম্বার আর হচ্ছে লগ ইন মেম্বার। তো আমি তো নিউ মেম্বার, আমার অলরেডি রেজিস্ট্রেশন ফিল আপ করা আছে, তো আমি লগ ইন মেম্বারে ক্লিক করলাম। ওকে, এখানে আপনার ইমেলে অ্যাড্রেস মেসেজ যাবে না, আপনি জাস্ট ওদের সাইন আপ ফিল আপ ফর্মটা কমপ্লিট করার পর আপনি সাকসেসফুলি লগ ইন করবেন। ধরুন আমি লগ ইন করলাম, আই হ্যাভ সাকসেসফুল, এই যে আমি লগ ইন সাকসেসফুলি করলাম। আর এটা হচ্ছে ওদের হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে হোম পেজ ওদের। তো এখান থেকে আপনি কি পাবেন, আমরা যে বলে থাকি ইনস্ট্যান্টলি রিচার্জ নিন, বিকাশে টাকা নিন, এটা হচ্ছে সেটা। আর এটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি টাকা নিতে পারবো। বাট এই মেথডটা অনেকেই জানি না, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা রিচার্জ নিতে পারি। তারপরও অনেকে আমরা বিভিন্ন বাইরে অনেকে জানি না, যারা জানি না তারা বড় ভাইদের কাছ থেকে কিংবা বিভিন্ন ভাইয়ের ধরতে হয়, ভাই আমার বিকাশের ডলারে নিটেলের $10 লাগবে কিংবা $10 আপনি আমাকে বিকাশে টাকা দেন কিংবা বিকাশ থেকে আমাকে নিটেলে দেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক রেট কম পেয়ে থাকি। তো আমরা চাইলে এটা কম্পেয়ার করে আমরা এগুলো দিয়ে করতে পারি, বাট 100% ট্রাস্টেড। তারপরে যদি আপনাদের কারো প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলুন, এটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্লেক্সিলোড। আমরা চাইলে স্কিল, পাইজা, ওকে পে, ইগো পে, নিটেল আর পারফেক্ট মানি, চিপ, পেপাল এগুলো থেকে কিন্তু আমরা বিকাশ নিতে পারি, ফ্লেক্সিলোড করতে পারি। ওকে, আর এটা হচ্ছে রেট। ওদের রেটটা এক এক দিন ভেরি করবে, কোন দিন কত রেট থাকে সেটা জানি না, আপনারা এখান থেকে চাইলে দেখে নেবেন। আর এক্সচেঞ্জ, ধরুন আপনার নেটেলারে $10 আছে, বাট আপনার পারফেক্ট মানিতে $10 প্রয়োজন কিংবা পারফেক্ট মানিতে কিছু ডলার প্রয়োজন। ওকে, তো আপনার নেটেলার থেকে তো আর পারফেক্ট মানিতে টাকাটা ট্রান্সফার করতে পারবেন না, বাট ওদের মাধ্যমে আপনার নেটেলার থেকে পারফেক্ট মানিতে কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। ওকে, ট্রান্সফার করতে পারবেন, এটা হচ্ছে ওদের মাধ্যমে। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ। আর ক্যাশ টু ওয়ালেট, হ্যাঁ, ক্যাশ টু ওয়ালেট হচ্ছে আপনার ধরুন বিকাশে টাকা আছে, 10,000 টাকা আছে, বাট আপনার নিকলারে $10 প্রয়োজন কিংবা কিছু ডলার প্রয়োজন। যত ডলারই প্রয়োজন হন না কেন, তো সেই ডলার অনুযায়ী আপনার রেটটা বিকাশে টাকা অ্যামাউন্ট আছে। তো আপনি বিকাশ থেকে চাইলে আপনার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন। ওকে, ডলারে কারেন্সি কনভার্ট করে ট্রান্সফার করতে পারবেন। আর হচ্ছে ওয়ালেট টু ক্যাশ, ধরুন আপনার নিটেলারই $10 আছে, বাট আপনার বিকাশে টাকাটা প্রয়োজন, ইনস্ট্যান্টলি টাকাটা নিতে হবে। তো এটা হচ্ছে, এই যে দেখুন এখানে রিচার্জ টাইম কিংবা আপনাদের পেমেন্টটা দিবে যে 0.55 সেকেন্ড থেকে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা দিয়ে থাকে। তো ধরুন ওয়ালেট টু ক্যাশ হচ্ছে আপনার নিটেলারে টাকা আছে $10, আপনি বিকাশে টাকাটা নেবেন, তো এটা হচ্ছে এই সেকশন থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে ওদের সার্ভিস। আর অল বিল পেমেন্ট ওটা হচ্ছে ওরা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার। আর যখন আপনি হোম পেজে ঢুকবেন, এটা হচ্ছে ওদের ফিচার। আর এই যে দেখুন এখানে লেখা উঠতেছে, ডো নট ট্রাই টু ট্রিক উইথ পেপার ডিসপিউট, রিমেম্বার উই আর প্রফেশনাল, উই আর জাস্ট ওয়ান ক্লায়েন্ট অফ 1000। হ্যাঁ,
তারপরে উই হ্যাভ প্রফেশনাল হ্যাভ হ্যাকার ওয়ার্কার or lawyer, you cannot win if you try to cheat with us. এটা হচ্ছে ফর ব্যাড গাইস অনলি। এটা হচ্ছে আসলে আমরা যারা পেপ্যাল, আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে, তো পেপ্যালের রুল অনুযায়ী তো আমরা অনেকেই জানি, তারপরে যারা জানে না তাদেরকে বলতেছি, ধরুন পেপ্যাল অ্যাকাউন্টটা খুবই সেন্সিটিভ, সেজন্য অনেকে পেপ্যালের ট্রানজ্যাকশন রেট অনেক কম দিয়ে থাকে ডলারটা। ধরুন এখানে যে পেপ্যাল, এটা হচ্ছে ওদের আরেকটা সেকশন বলতেছি। ধরুন আপনার পেপ্যাল অ্যাকাউন্টে আমি $100 ট্রান্সফার করলাম আমার অ্যাকাউন্ট থেকে, তো আপনি কিন্তু আলটিমেটলি আমাকে টাকাটা দিয়ে দিয়েছেন, বাট পরবর্তীতে যদি আমি পেপ্যাল কর্তৃপক্ষকে ক্লেম করি যে আমার টাকাটা ভুলবশত আপনার অ্যাকাউন্টে চলে গেছে, বাট আমি কিন্তু আপনার থেকে টাকাটা নিয়ে নিলাম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ পেপ্যাল কর্তৃপক্ষ কিন্তু আমাকে টাকাটা ট্রান্সফার দিতে বাধ্য, রিটার্ন দিতে বাধ্য, হ্যাঁ। এটা হচ্ছে পেপ্যালে একটু সেন্সিটিভ ইস্যু। তো পেপ্যাল অ্যাকাউন্ট যারা রয়েছে অনেকে এরকম প্রতারিত করে থাকে, চিটারি করে থাকে, সেজন্য এরকম। তারপর ওদের কিছু রুলস রয়েছে, আপনি এটা পড়ে নিতে পারেন। রিড ইট বিফোর অর্ডার, আপনি অর্ডারের পূর্বে এটা পড়তে পারেন। ইফ ইউ আর নিউ রেজিস্টার ডো নট অর্ডার পেপ্যাল মোর দেন 100 টাকা। আপনি যদি নতুন অ্যাকাউন্ট হইতে করে থাকেন তাহলে পেপ্যালে আপনি 100 টাকার উপরে করতে পারবেন। দিস ইজ অনলি ফর পেপ্যাল ইউজার্স, আদার্স ই-ওয়ালেট ইউজার ক্যান ইউজ আনলিমিটেড। এটা হচ্ছে পেপ্যালদের শুধু, যারা পেপ্যাল অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করতে পারেন সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে। তারপর ইফ ইউর ফার্স্ট পেপ্যাল অর্ডার মোর দেন 1 month ওল্ড অর ইউ ইউজ আদার সার্ভিস মোর দেন 100 USD, you can use as normal as others, you new register and PayPal users only। আসলে যারা পেপ্যাল নতুন অ্যাকাউন্ট খুলে এখানে ট্রানজ্যাকশন করবেন, আপনি যদি অন্যান্য অ্যাকাউন্ট থেকে যদি $100 বেশি এক মাসে যদি ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে আপনি মানে অ্যাজ নর্মাল হিসাবে আপনার ট্রানজ্যাকশন, তাহলে এটা আপনারা এই সেকশনটা পড়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে ওদের ওদের ব্যালেন্স কত আছে বিকাশে, আপনি বিকাশ থেকে আনলিমিটেড ওদের সাথে ট্রানজ্যাকশন করতে পারেন ব্যাংক থেকে। আর পেপ্যালে করতে চাইলে পেপ্যালের হচ্ছে ওদের 50 ব্যালেন্স আছে, কোন কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা হচ্ছে ওদের এটা শো করতেছে, ওকে। তো এটা হচ্ছে একটা সাইট, বাট এই সাইটের রেটটা একটু বেশি, তো রেটটা বেশি আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন ই-ওয়ালেট টু ক্যাশ, হ্যাঁ, আমি স্কিল থেকে $1 বিকাশ করব। তো আমি এখানে যে ই-ওয়ালেট টু ক্যাশে ঢুকলাম, ই-ওয়ালেট টু ক্যাশ হচ্ছে আমি স্কিল থেকে আমি মানে ই-ওয়ালেট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমি ক্যাশ টাকা ট্রান্সফার করব, টাকা আমি আমার বিকাশে। তো পেমেন্ট মেথডটা আমি পেপ্যাল দিলাম না, আমি স্কিল দিলাম। আর এখানে $1 লিখলাম, কারণ $1 দিয়ে আমি $1 টাকাটা নিব। এই যে দেখুন এখানে ওদের সার্ভিস চার্জটা দেখুন, উইথড্র 5%, ট্যাক্স 3%, ই-ওয়ালেট 5%, রিসার্চ, তারপর রিসার্চ ভিডিও অনলাইন নেবেন 2%। সেক্ষেত্রে আপনাকে 62 টাকা কিন্তু ব্যাক দিচ্ছে, আপনার স্কিল অ্যাকাউন্ট থেকে $1 ট্রান্সফার করবেন, আপনাকে 62 টাকা বিকাশ করে দিবে। তো এটা হচ্ছে রেটটা একটু বেশি, বাট আরও ওয়েবসাইট রয়েছে যেগুলো আমরা 80 টাকা পর্যন্ত পেতে পারি। আর সেগুলো নর্মাল হিসেবে খুলতে হবে, আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতে হবে, সেগুলো আরেকদিন দেখাবো কীভাবে আমরা সেই অ্যাকাউন্টগুলো খুলবো। এটা হচ্ছে ওদের একটা ওয়েবসাইট, বাট 100% ট্রাস্টেড। তারপরও আপনার নিজ দায়িত্বে ট্রানজ্যাকশন করবেন। আর এটা হচ্ছে এটা একটু রেটটা একটু বেশি থাকে, তো আপনারা চাইলে দেখতে পারেন, কারণ অনেকে আমরা প্রতারিত হয়ে থাকি, এইসব মেথড জানি না কীভাবে আমরা ইনস্ট্যান্টে রিচার্জ কিংবা বিকাশে টাকা নিবে, অনেকের কাছে ধর্ণা দিতে হয়। তো আজকের পর থেকে হয়তো অনেকের কাছে ধর্ণা দিতে হবে না ফ্রেন্ডস। তো আপনারা ভালো থাকবেন। এই পর্যন্ত আমি টিউটোরিয়ালটা লম্বা করতে চাচ্ছি না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমি আপনাদের আর কোনো একটা ওয়েবসাইট নিয়ে হাজির হবো, কীভাবে আপনারা সেটা দিয়ে স্মুথলি ট্রানজ্যাকশন করতে পারেন, বাট এটার থেকে রেটটা অনেক ভালো থাকবে। তো ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, বকবক বেশি করে ফেলুন, গুড বাই।